যত উন্নত মস্তিষ্কের চিন্তাধারা, মানুষ ততই সুন্দর। মানুষ ভীষণ বিচিত্র এক প্রাণী। ঈশ্বরের সৃষ্টির সর্বোত্তম সৃষ্টি হলো মানুষ। আমরা সকলেই তার সৃষ্টি হলেও আমাদের মধ্যেই কিন্তু সব থেকে বেশি বিভেদ, আর যার পুরোটাই সৃষ্টি আমাদের মস্তিষ্ক থেকে। অন্তরের যত প্রেম, ভালোবাসা, দ্বিধা, দ্বন্দ্ব সবটাই প্রকাশ পায় মস্তিষ্কের চিন্তাধারা থেকে। তার বহিঃপ্রকাশ মানুষের কথায় ও ব্যবহারে। যদি বন্ধু হও তবে বাড়াও হাত, হাত তো বাড়াই, কিন্তু সেটা কতটা স্বতঃস্ফূর্তভাবে। মানুষের সব গুণ ঢাকা পড়ে যায় একটা গুণের অভাবে, যা হলো হিংসা। এই হিংসা শিশু বয়স থেকেই প্রকাশিত হয় ও বয়সের সাথে সাথে তা বিকশিত হয়। এর সাথে প্রাথমিক শিক্ষা বা উচ্চশিক্ষার কোনো সম্পর্কই থাকে না। একটা মানুষ কখনোই সর্বগুণসম্পন্ন মানুষ হতে পারে না। আর যার যেই গুণের অভাব থাকে, অন্যেরটা দেখে সেটাই তার হিংসার অংশ হয়ে যায়। কিন্তু আমরা কখনোই ভাবি না, যদি সব গুণ সৌন্দর্য আমার মধ্যে থাকে তাহলে আমি দেখবটা কি? আমরা কারো গুণ বা রূপ দেখেই তো তার প্রতি আকৃষ্ট হই। আর এটাই কালের নিয়ম, এটাই ঈশ্বরের সৃষ্টি। তিনি কাউকেই সর্বরূপ গুণ সম্পূর্ণ মানুষ করে পৃথিবীতে পাঠান না। তাই যদি আমরা মানুষ হয়ে আরেকজন মানুষকে ভালোবাসতে পারি, সেটাই মনুষ্যত্ব। মনুষ্যত্ব হলো মানুষের আসল পরিচয়। বাকিটা তো নিজের চেষ্টায় অর্জন করতে হয়। তাই আসুন না একবার ভেবে দেখি, আমরা যদি ফুল ভালোবাসতে পারি, ঈশ্বরের সৃষ্টি পশু, পাখি, জন্তু, জানোয়ার, প্রকৃতির নানা ঋতু পরিবর্তনে তার রূপকে ভালোবাসতে পারি, তাহলে ঈশ্বরের সর্বোত্তম সৃষ্টি মানুষকে কেন ভালোবাসতে পারি না? কিসের এত বিভেদ? জাত পাত, উচ্চবিত্ত, নিম্নবিত্ত, সকলেই তো ঈশ্বরের সৃষ্টি। ঈশ্বর তো শুধু ধূপধুনো, ফল মিষ্টি দিয়ে পুজো করলেই সন্তুষ্ট হন না। আসল হলো মানুষকে ভালোবাসা। স্বামীজির বাণীতেই তো আমরা পাই, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর।